আজকে আমি ছাদে হ্যামাক বানাতেছিলাম, তো এক পর্যায়ে একজন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি কোথায়, আমি তো আপনার কাছে একটা হ্যামাকের অর্ডার করেছিলাম, তো সেই হ্যামাকটা আজকে আমি সরাসরি নিতে এসেছি। তো আমিও তার ফোন পাওয়ার পরে তাড়াহুড়া করে যাচ্ছি তাকে রিসিভ করার জন্য, কারণ কেউ যদি এসে আমার জন্য অপেক্ষা করে আমার কাছে খুবই খারাপ লাগে বিষয়টা। তো এসে যাই হোক তাদেরকে পেয়ে গেছি, কারণ তাদেরকে যে লোকেশনে আসতে বলেছিলাম তারা খুঁজে খুঁজে সেই লোকেশনে চলে এসেছে অলরেডি। তো তারা আমাকে দেখেই সাথে সাথে উদগ্রীব হয়ে গেছে আমাকে কিছু খাওয়ানোর জন্য। তো আমি বললাম যে ভাই এই মুহূর্তে এখন খাবো না, চলেন আগে আপনাদের হ্যামাকগুলো দেখাই। তো আমি প্রথমে ভেবেছিলাম যে একজন আসবে, তো তিনি সাথে করে আরো দুইজন ফ্রেন্ডকে নিয়ে এসেছে। আসলে মূলত শখের জিনিস কিনতে গেলে এমনই হয়, কারণ আমিও যখন কোনো কিছু শখের কোনো কিছু কিনতে যাই তখন আমিও দুই তিনজনকে সাথে করে নিয়ে যাই। তো যাই হোক ভাইজানদের চেহারা দেখে মনে হচ্ছে তারা অনেক খুশি হয়েছে হ্যামাক দেখে। এই জিনিসগুলো আসলে একটা শখের জিনিস, কারণ আমিও যখন প্রথম বানানো শিখেছিলাম আমি কিন্তু এটা জেদ করেই বানানো শিখেছিলাম, কারণ আমি যেই সময় একটা হ্যামাকের অভাব অনুভব করেছিলাম সেই সময় বাংলাদেশে তেমন একটা হ্যামাক পাওয়া যেত না। আর হ্যামাক আসলে কি জিনিস মানুষ তেমন একটা চিনতও না, কিন্তু এই জিনিসের সাথে যে আমার রিজিকের ভাগ্যটা জড়িয়ে যাবে এই কথা আমি কখনোই ভাবি নাই। তো আসলে সবকিছু মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং তারই করুণা, কারণ তার দয়া ছাড়া কোনো কিছুই হয় না। দিন শেষে আমার ভিতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে যখন দেখি একেবারে বেকার বসে না থেকে কিছু তো একটা অন্তত করতে পারছি নিজের জন্য। তো যাই হোক সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা না চাইলে হয়তো বা এতদূর আশা হতো না। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমিও কিছু একটা করতে চাই আপনার মতো, কিভাবে করব, কিভাবে শুরু করব, কোথা থেকে কি করব। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি সর্বদা একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীতে কোনো কাজই ছোট না। আপনি যা কিছুই করেন না কেন, যা কিছুই ভাবেন না কেন, আপনি বড় হতে চাইলে অবশ্যই আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। আজকে আপনি 5টা মুরগি বা 5টা হাঁসের বাচ্চা নিয়ে এসে পালন করা শুরু করুন, দেখবেন 2-1 বছর যেতে না যেতেই বড় একটা খামারের মালিক হতে না পারলেও বড় সড়ো খামার দেওয়ার মতো অভিজ্ঞতা আপনি অর্জন করে ফেলেছেন। আপনাকে জাস্ট সাহস করে কোনো একটা কাজ শুরু করতে হবে, বাকিটা দেখবেন এমনি হয়ে যাচ্ছে। আসলে কখন যে কি হবে আপনি নিজেও বলতে পারবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, রিজিকের মালিক হলো আল্লাহ। আপনি যেই পরিমাণ পরিশ্রম করবেন তার ফল অবশ্যই পাবেন, তিনি আপনাকে কখনোই ঠকাবেন না। তো যাই হোক এদিকে আমার হ্যামাকটা বাঁধা শেষ হয়ে গেছে, কারণ তারা ডাইরেক্ট দেখতে চেয়েছিল যে হ্যামাকটা বেঁধে দেখতে কেমন হয়, তারা বসে একবার পরীক্ষা করে দেখে নিয়ে যাবে। তো এই ভাইদের মতো অনেকে আমাকে বলে যে ভাই সরাসরি আপনার সাথে দেখা করে হ্যামাক কিনবো। তো আমি সবসময় আপনাদেরকে স্বাগত জানাই যে আপনারা আসেন, দেখেন আমার হ্যামাকগুলো, এবং আপনারা কোয়ালিটিটা দেখে যখন নিয়ে যাবেন আমার কাছ থেকে তখন আমার কাছে খুবই ভালো লাগে। আপনি যখন একটা ছবি দেখেন অনলাইনে বা ফেসবুকে তখন আপনি বিষয়টা পুরোপুরি বুঝতে পারেন না, কিন্তু যখন দেখবেন সরাসরি ডাইরেক্ট আপনার পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। তো এই ক্ষেত্রে আমি সবাইকে স্বাগত জানাই, যারা এসে আমার কাছ থেকে হ্যামাক নিতে চান তো এসে নিতে পারেন, এটা আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব। আর একটা কথা মাথায় রাখবেন যে আমার কাছ থেকে হ্যামাক নেওয়ার পর যদি আপনার কখনো কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করব সেই বিষয়টা সলভ করে দেওয়ার জন্য। তো এতক্ষণ ওনারা খুব ভালো করে বসে টসে দেখলো যারা হ্যামাক নিতে এসেছিল, তো এখন ওনাদের মুখ থেকে শুনবো যে আমার এই হ্যামাকটা তাদের কাছে কেমন লেগেছে। এই ভাইয়া হচ্ছে হ্যামাক নেবে, উনি অর্ডার করছিল, তো এগুলো হচ্ছে স্পেশাল কোয়ালিটি। তো আপনার দেখে অনুভূতি কেমন মনে হচ্ছে হ্যামাকগুলো দেখার পরে? হ্যামাক বেস্ট, যেটা একদম বলে বেস্ট, কোনো এই বাধা নাই, বাধা থাকলে পিছনে ব্যথা হইতো। হ্যাঁ এমনি আমার কাছে ওভারঅল গুড, ভালোই লাগছে। যেটা দেখছে আর কি ওই প্রোডাক্টই পাইছি, যেরকম দেখছে ওরকমই পাইছি, একদম হাতের, এটা হাতে বোনা সব, এটাই ভালো লাগছে। আমরা আসছি টঙ্গী থেকে আইসা মনে হচ্ছে যে খুশি হয়েছি, যতটুকু পাইছি ওর বেস্ট আর কি। জায়গাটাও সুন্দর, পরিবেশটাও জোস, সব কিছু। তো যাই হোক ভাইয়ারা যে অনেক কষ্ট করে এত দূর এসেছেন আমার সাথে দেখা করে হ্যামাক নেওয়ার জন্য, তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি সবসময় চাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, আপনাদের জন্য ভালো কিছু করার। তো এই ছোট্ট জীবনে যে আপনাদের এত পরিমাণ ভালোবাসা পাবো আমি কখনো ভাবতে পারি না, কারণ মানুষকে যে শুধুমাত্র অনুপ্রেরণা দিয়েও ভালো রাখা যায় আপনাদের মাঝে না আসলে হয়তো বা আমি কখনো জানতামই না। তো যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।